ফোরাম কারো তাবেদারি করে না। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশকদের স্বার্থে উচ্চ কণ্ঠে কথা বলে। আর এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেকেরই প্রশ্ন, ভাই রোজার মধ্যে প্রতিদিন লাইভ হচ্ছে না কেন? ভাই প্রতিদিন লাইভ না হওয়ার কিছু কারণ আছে। কারণ হচ্ছে যেহেতু মাহে রমজান, আমরা সকালে যেহেতু আমাদের অফিস টাইম আধা ঘন্টা 1 ঘন্টা পরে শুরু হয়। দ্বিতীয় বিষয় হলো যে ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থতার মধ্যে ছিলাম, ভয়েসটা এখনও কিন্তু ক্লিয়ার হয়নি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের অফিসিয়াল বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু আরও বেগবান হয়েছে, যেহেতু আমাদের স্টেটমেন্ট চালুর বিষয়টা সামনে আসছে। এবং আমরা মনে করি যে এই ঈদটাই হচ্ছে আমাদের সেই সুবর্ণ স্মরণীয় বরণীয় ঈদ। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাইদুর রহমান ভাই। ঈদ মোবারক, ঈদ মোবারক। জুবায়ের আহমেদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। সাথে যারা জয়েন করেছেন সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা, অভিনন্দন। জুবায়ের ভাই সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আর অল্প কয়েকদিন পরে ঈদ, আর এবারের ঈদ আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ক্রেতা, পরিবেশক, বিনিয়োগকারী, শুভানুধ্যায়ীদের জন্য অন্যরকম একটা ঈদ। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ ডেস্টিনিতে যে পরিমাণ কার্যক্রম, যে পরিমাণ কর্মতৎপরতা চলছে, তার প্রতিফলন ইনশাল্লাহ আজকে এবং কালকে এই 2 দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর দেশ এবং দেশের বাইরে যারাই আছেন ডেস্টিনি শুভাকাঙ্ক্ষী, ডেস্টিনি ক্রেতা, পরিবেশক, বিনিয়োগকারী, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন। প্রতিদিনই আমার কাছে অনেকেই মেসেজ পাঠান, অনেকেই ইনবক্স, আমাদের পেজের ইনবক্সে, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ পাঠান, ভাই লাইভ হচ্ছে না কেন, লাইভ প্রতিদিন দেখি না কেন। যেহেতু রমজান মাস সংযমের মাস, সাধনার মাস, তাই রমজান মাসের সম্মানার্থে আমরা লাইভটা কিছুটা কমিয়ে দিয়েছি। পাশাপাশি আমাদের আরও আনুষঙ্গিক কিছু বিষয় আছে। তো সব মিলাই আমরা আশা করি এই ঈদের প্রাক্কালে আপনাদের ঈদের চেয়েও মহা খুশির একটা বার্তা আমরা ইনশাল্লাহ দিব এবং দিতে পারবো। কারণ ডেস্টিনি লক্ষ লক্ষ ক্রেতা, পরিবেশক এখন তাকিয়ে আছে কবে স্টেটমেন্ট চালু হচ্ছে, কবে স্টেটমেন্ট শুরু হচ্ছে। আপনারা জানেন যে প্রতিদিনই আমাদের মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট আসছে এবং বাংলাদেশের বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর সাথে কিন্তু আমাদের চুক্তি সম্পূর্ণ হয়েছে। এবং যার ফলে ঈদ আমাদের মার্কেটিং পরিবেশটাও কিন্তু এখন আমাদের অনুকূলে আসছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটায় আমরা আটকে ছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি বিষয়। সেটাও কিন্তু গত পরশুদিন কিন্তু পেপারফ্লাই নামে একটা কুরিয়ার সার্ভিসের সাথে কিন্তু আমাদের চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে, যেটা আপনারা এক্সিকিউটিভ ফোরামে দেখেছেন। পাশাপাশি এবারের ঈদ কিন্তু আমাদের ঐতিহাসিক একটা ঈদ হবে। এবারের ঈদে কিন্তু আমরা আমাদের বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশকদের সাথে অত্যন্ত সাহসিকতা, মনোবল এবং আস্থার সাথে তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো, তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারবো। এবারের ঈদটা কিন্তু আমাদের এই সংযোগ স্থাপনের অন্যতম সুবর্ণ সুযোগ। কারণ ডেস্টিনির চলমান কার্যক্রম, ডেস্টিনির ব্যবসা চালুর কার্যক্রম, মহামান্য হাইকোর্ট কর্তৃক 173-এর যে আদেশ, সেটা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে কিন্তু এখন ডেস্টিনি বর্তমান ম্যানেজমেন্ট চলে এসেছেন। মোহাম্মদ নাজমুল হাসান ভাই বিনিয়োগ ফেরতের কথা বলছেন। বিনিয়োগ ফেরত অবশ্যই কোম্পানি বিনিয়োগ ফেরত দেবে, তার আগে আপনাকে ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করতে হবে। কারণ আপনার সঠিক তথ্য আপনাকে প্রদান করতে হবে। আপনি আগে এনশিওর করেন যে আপনি আপনার তথ্যগুলো ঠিকমতো প্রদান করছেন কিনা। আর নুসা আহমেদ ভাই ঢাকার কেরানীগঞ্জ থেকে, রাসেল মাহমুদ বলছি, এখানে নুসা মাহমুদ আইডি। যাই হোক, রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুর রহমান হলাদার ভাই, আলহামদুলিল্লাহ ভাই। সকলকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বিনিয়োগ ফেরতের বিষয়ে কোম্পানির ঘোষণা অত্যন্ত স্পষ্ট এবং সুস্পষ্ট। আমাদের টি প্লান্টেশনের বোর্ড কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং টি প্লান্টেশনে কিন্তু স্টাফও নিয়োগ করা হয়েছে, যারা কিন্তু এই বিষয় নিয়ে দিনরাত পরিশ্রম করছেন। এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে আপনারা যারা ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করছেন, আপনাদের আইডিতে কিন্তু এখন ডেস্টিনি 2000 লিমিটেডের সেট আপটা আপনি দেখতে পারেন। অচিরেই কিন্তু আপনি
এইখানে টি প্লান্টেশন মানে বিনিয়োগের বিষয়টা, যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে তারা কিন্তু এই সার্টিফিকেটগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দ্রুত গতিতে আপনাদের ডিন সিআইডি অ্যাক্টিভেশন করতে হবে। আজিজুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আমাদের জমানো টাকা দিয়ে ঈদের আনন্দ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের বিজনেসের যে প্রস্তুতি সর্বশেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। আমরা এই লাইভের মাধ্যমে দাবি করি এবং আমরা আশা করি যে ইনশাআল্লাহ ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করব আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ইনকামের টাকা দিয়ে ইনশাআল্লাহ। স্টেটমেন্ট চালুর মাধ্যমে আমাদের যারা ডিন অ্যাক্টিভেশন করেছি তাদের প্রত্যেকেই কিন্তু আমরা কমিশন পাবো, সেটা 10 টাকা হোক যাই হোক, আমরা প্রত্যেকেই কমিশন পাবো যারা ডিন অ্যাক্টিভেশন করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে ঈদের আনন্দটাকে আমাদের এই 10 টাকার কমিশন হইলেও আমাদের 10 পয়েন্টের প্রোডাক্ট কেনার যে রিয়েল টাইম কমিশন, যেটাকে আমরা এইচপিডি কমিশন বলতাম, তো 10 টাকার কমিশন হলেও এটা কিন্তু আমাদের আগামী দিনের প্রেরণা যোগাবে এবং আমাদের এই ঈদের সময় আমাদের 10 লক্ষ টাকার আনন্দ দেবে এই 10 টাকার কমিশন। কারণ আমাদের অনেকেই অনেক ক্রেতা পরিবেশক বিশ্বাস করতেন এবং নিজেদের মধ্যে এখনও অনেকের বদ্ধমূল ধারণা কোনো দিন ডেস্টিনি ফেরত আসবে না, ডেস্টিনির টাকা আমরা পাবো না, ডেস্টিনির ব্যবসা কোনো দিন হবে না, এই যে বদ্ধমূল ধারণা এবং একটা চক্র, কিন্তু এটা কিন্তু অনবরত চালায় যাচ্ছে। আপনারা দেখতে পারেন যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ডেস্টিনির ব্যানার ব্যবহার করে, ডেস্টিনির লোগো ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হচ্ছে, ইফতার মাহফিল করা হচ্ছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে যেখানে ডেস্টিনির ব্যবসায়িক কোনো আলোচনা হয় না, যেখানে শুধু আলোচনা হয় তাদের সেই বাণিজ্যিক সংগঠনগুলো যারা ডেস্টিনি লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকের দুঃখ দুর্দশা পুঁজি করে যারা বিশাল পরিমাণ বাণিজ্য করেছে এবং তা এখন পর্যন্ত চলমান আছে। তো পবিত্র মাহে রমজানে মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে যেহেতু রমজান মাসে শয়তানকে আবদ্ধ করা হয়েছে, শয়তানকে বন্দি রাখা হয়েছে, অতএব আমাদের আল্লাহ পাক হেদায়েত দান করুন, এই শয়তানের অসহসা থেকে আমাদের রমজান পরবর্তীতে হেফাজত করুন। যদিও শয়তানকে বন্দি রাখা হয়েছে, কিন্তু মানুষরূপী শয়তানদের অপকর্ম কিন্তু এই রোজার পবিত্রতা নষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি গুম, খুন, ধর্ষণ, এগুলো কিন্তু সেই মানুষরূপী শয়তানদেরই কাজ। ঠিক তেমনি ডেস্টিনির বিষয়ে প্রোপাগান্ডা, ডেস্টিনি লোগো ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম, টাকা তোলা, এগুলো কিন্তু এই মানুষরূপী শয়তানগুলোরই কাজ। অতএব রমজানে শয়তানকে আটকায় রাখছে বলে আপনি আনন্দিত হবেন না, কারণ এরকম শয়তান 11 মাস কিন্তু আমাদের দোলা দিয়ে গেছে, আর 1 মাস তো এমনি আরও হাই স্পিড বেগে কিন্তু আমরা এই দোলায় কিন্তু অংশগ্রহণ করছি। তো ডেস্টিনি এখন যে ডিন ভেরিফিকেশন এবং অ্যাক্টিভেশন কার্যক্রম যেগুলো চলছে, এগুলোতে দ্রুত আপনি অংশগ্রহণ করুন, কারণ আপনারা যারা ডিন অ্যাক্টিভেশন এবং ভেরিফিকেশন করেছেন তারা কিন্তু আপনাদের সিআইডি কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের লেফট রাইটে কারা আছে, কত পয়েন্ট জমা হয়েছে, সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন। তার মানে কিন্তু ব্যবসায়িক ফ্লেভারটা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি যে ঈদের আগেই, ঈদের ছুটির আগেই কিন্তু আমাদের পুরোদমে ব্যবসায়িক যে ইন্টিগ্রেশনগুলো দরকার, সেটা হচ্ছে স্টেটমেন্ট জেনারেটের মাধ্যমে কমিশন অর্জন, সেলস কিন্তু এখনও চলতেছে। সেলস কিন্তু আপনি 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 500 পয়েন্টের প্রোডাক্ট কিন্তু আপনি সেলস করতে পারছেন। তার মানে এই দীর্ঘদিনের অচল অবস্থা কিন্তু অলরেডি শুরু হয়েছে, অচল অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। পাশাপাশি এনএফসি কার্ডও কিন্তু আমাদের চলে এসেছে, এনএফসি কার্ডও কিন্তু ডেলিভারি দেওয়া হবে। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কার্যসিদ্ধি হবে, যেটা আমরা ইফতার পরে কিন্তু আপনাদের আমরা জানাতে পারবো। আজকে ডেডিকেটেড কিছু পিএইচডিদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম হচ্ছে, এটা অসাধারণ একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তো যারাই ডেস্টিনি সম্পর্কে প্রোপাগান্ডা এবং বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন বা আপনাকে বলার চেষ্টা করছে, আপনি মনে রাখবেন যে এই তো মানুষরূপী শয়তানগুলা, মানে ইবলিশ শয়তানকে আল্লাহ বেঁধে রাখলেও এই শয়তানগুলো কিন্তু বাধা সম্ভব হয়নি। অতএব আমরা ডেস্টিনির বিনিয়োগকৃত অর্থ লভ্যাংশ সহ ফেরত চাই এবং আমাদের কর্মসংস্থান স্টেটমেন্ট চালুর মাধ্যমে আমরা ইনকামের দিকে ধাবিত হতে চাই। এই যে আমাদের চূড়ান্ত লক্ষ্য,
আমরা আর কোনো তাল বাহানা মানব না, আমরা আর কোনো কিছু বুঝবো না। আমাদের চূড়ান্ত লক্ষ্য স্টেটমেন্ট চালুর মাধ্যমে আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া, পাশাপাশি আমাদের বিনিয়োগের অর্থ লভ্যাংশ সহ আমরা ফেরত চাই। ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেড ইতিমধ্যেই সেই কার্যক্রম শুরু করেছে। হয়তো আমরা রোজার পরে আমরা প্রতি লাইভে কিন্তু আমরা বলে আসি যে হয়তো 2-4 মাস 5-6 মাস পরে কিন্তু এ বিষয়ে বিনিয়োগ ফেরতের বিষয়ে সুস্পষ্ট একটা ধারণা পাবো, এবং সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই গত মাস থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডে স্পেশাল কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তারা কিন্তু দিনরাত কিন্তু এই টি প্লান্টেশনের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, টি প্লান্টেশনের কী পরিমাণ দায় দেনা, কী পরিমাণ সম্পদ, এগুলো নিরূপণের কাজে কিন্তু ব্যস্ত আছেন, এবং আমরা আশা করি ঈদের পরে একটা সুনির্দিষ্ট ঘোষণা কিন্তু আমরা পাব। এছাড়াও আপনারা জানেন যে একটা বিভ্রান্ত ছড়ানো হয়েছিল যে মার্চের থেকে বিনিয়োগকৃত টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু এটি কিন্তু পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, এবং যার ফলে এটা কিন্তু আপনি মনে রাখবেন। আজকে আমরা লাইভে আমরা কিন্তু এগুলো সবসময় বলে থাকি, তারপরে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ডেস্টিনির যে কোনো ধরনের টাকা বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে মহামান্য হাইকোর্টের অনুমোদন লাগবে, মহামান্য হাইকোর্টের আদেশ লাগবে। অতএব সেই কার্যক্রমও কিন্তু আমাদের চলমান। অতএব কেউ যদি চলমান কার্যক্রম ডেস্টিনি চালুর কার্যক্রম ইনিয়ে বিনিয়ে বাধাগ্রস্ত করার জন্য ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদের নিয়ে, ডেস্টিনির পিএইচডি ডায়মন্ডদের লিডারদের নিয়ে প্রোগ্রাম করতে ভালো লাগে না, কিন্তু ভালো লাগে হচ্ছে কাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে, যাদের থেকে টাকা পাওয়া যায়, যাদেরকে ভুলভাল বুঝাইলেই টাকা দেয়, এবং একটা চক্রই কিন্তু মাঠ পর্যায়ে আসে। এই যে এখন ঈদ চলছে, এতদিন তারা বিভিন্ন ধরনের জামিন বাণিজ্য, এই বাণিজ্য সেই বাণিজ্য করছে, এখন কিন্তু নতুন বাণিজ্য চলছে। প্রচুর অভিযোগ আমাদের কাছে আসছে। আমরা এই লাইভের মাধ্যমে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম স্পষ্ট আপনাদেরকে বলতে চাই যে ডেস্টিনির নামে যে পর্যায়ে থাকুক না কেন, যারা টাকা তুলছে, যারা টাকা তোলার চেষ্টা করতেছে, এগুলো সবই প্রতারণা। কারণ কোম্পানির অফিসিয়ালভাবে কোনো প্রজ্ঞাপন এখনও কিন্তু দেওয়া হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ডেস্টিনিতে নতুন করে আরডিসি, আইআরডিসি এবং ডোরার কোনো অস্তিত্ব নাই, যেটা 2012 সাল পর্যন্ত ছিল, কিন্তু নতুন করে এটার কোনো অস্তিত্ব নাই। কারণ 5Gর যুগে 2Gতে ফিরে যাওয়ার কোনো যৌক্তিকতা আসে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আপনাদের অনেকের অভিযোগ, অনেকের দাবি যে প্রতিদিন লাইভ কেন হচ্ছে না রোজার মধ্যে, কারণ এখন রোজার ভিতরে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু কাজ মুখোমুখি আছে। রোজায় আমাদের অফিস টাইমটাও একটু চেঞ্জ হয়েছে। এছাড়াও আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সাংগঠনিক বিভিন্ন তৎপরতা শুরু হয়েছে, যার ফলে আমরাও একটু সময় কম পাই। তো আমরা আশা করি যে হয়তো প্রতিদিন না হলেও সপ্তাহে 1-2বার আপনাদের সামনে আমরা চলমান আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব, এবং ঈদের পরে আবারও প্রতিদিনই কিন্তু কন্টিনিউ হবে। তবে আপনাদের এতটুকু বলতে চাই যে সময় কিন্তু এখন শেষ। আপনারা প্রস্তুতি নেন আপনাদের যার যার অবস্থান থেকে, এবং যারা এখনও ডিন সিআইডি ভেরিফাই করেননি, অ্যাক্টিভেশন করেননি, দ্রুত গতিতে ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করে ফেলুন। কারণ ডেস্টিনি গ্রুপের ডিন সিআইডি অ্যাক্টিভেশন ভেরিফিকেশন ছাড়া কোনো কার্যক্রমে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আপনার বিনিয়োগ ফেরত নেওয়ার জন্য কিন্তু আপনার তথ্য হালনাগাদ দরকার। দেখেন, সরকারও কিন্তু প্রতি 5 বছর পর পর নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করে। তো আপনি 20 বছর আগে মোবাইল নাম্বার দিয়েছেন, 20 বছর আগে ঠিকানা দিয়েছেন, এগুলো তো হয়তো আপনার নাই। আর এছাড়াও ওই সময় আমাদের কিন্তু ফিল্টারিং সিস্টেম ছিল না সফটওয়্যারে, যেখানে আপনাকে রেড মার্ক দিয়ে বাধ্যতামূলক করা হবে। আমরা অনেক সময় দেখছি অনেকের কোনো মোবাইল নাম্বারই নাই। অতএব আপনার নমিনি চেঞ্জ হয়েছে, আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, আপনার ঠিকানা চেঞ্জ হয়েছে, আপনার ইমেল চেঞ্জ হয়েছে, এই বিষয়গুলো আপনাকে আপডেট দিতে হবে, নাইলে কোম্পানি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। অতএব আমাদের স্বার্থেই কিন্তু, আমাদের বিনিয়োগকারীদের স্বার্থেই কিন্তু আপনাকে আপনার প্রয়োজনের স্বার্থে কিন্তু আপনার তথ্য হালনাগাদ করতে হবে। আর এই তথ্য হালনাগাদের মাধ্যমে ডেস্টিনি গ্রুপের চলমান যে উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির যে সম্ভব যুগ শুরু হয়েছে, এই নবযুগে আপনিও সঙ্গী হতে পারেন। দ্রুত গতিতে আপনি আপনার টিমের ডিন সিআইডি, লিডারদের ডিন এবং সিআইডি অ্যাক্টিভেশন এবং ভেরিফিকেশন করুন।
আর যে কোনো তথ্য আপনারা জানতে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সাথেই থাকুন, কারণ ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনি বিষয়ে ডেস্টিনি চলমান কার্যক্রম ডেস্টিনি আপনাকে রাখে এগিয়ে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম কোনো ব্যক্তি পূজা করে না। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সবসময় প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনা, প্রতিষ্ঠান কেন্দ্রিক তথ্য সরবরাহে ব্যস্ত থাকে। প্রাতিষ্ঠানিক যে কাজগুলো হয় সেগুলোর অগ্রগতি আপনাদেরকে জানানোর চেষ্টা করে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম বর্তমান বোর্ডের চলমান কার্যক্রমের গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং সে অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম কারো দাবিদারি করে না, বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের স্বার্থে কথা বলে। তাই সবার আগে সর্বশেষ তথ্য জানতে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সাথেই থাকুন। ভালো থাকুন। সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।